এনজেপি স্টেশন ভালোই জার্নিটা শেষ করে আসলাম। যাওয়ার দিন একরকম টেনশন, আসার আগেও একরকম টেনশন নিয়ে রওনা দিয়েছিলাম। আমরা দেখা করতে তো চলে এসেছি আমার সেই পুরনো বন্ধু। আলাপ করিয়ে দিই তোমাদেরকে, এটা হচ্ছে সৌগত, বাট আমি কিন্তু মুম্বা বলেই ডাকি। এই যে এই ঘরটা, এই দোতলাটাতে আমি থাকতাম R3। মানে এটার মা রিমোকে গিফট করেছে একটা কাঁথা স্টিচের পাঞ্জাবি, সুন্দর সাদার উপরে। সুদীপ ভাই জিজ্ঞাসা করেছে মন্টি কে হয় আমাদের। মন্টি আমার বড় কাকু। আর একটা বেস্ট পার্ট তোমাদেরকে দেখাবো, এটা ব্লাউজ পিসটা পুরোটাই এরকম ব্রোকেটের মতো একটা ব্লাউজ পিস মতো করা আছে, যেটা হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। কাল সকালে আমরা আগরতলা থেকে রওনা দিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে টুয়ার্ডস নিউ জলপাইগুড়ি। শিলিগুড়ি পৌঁছাবো আর একটুক্ষণের মধ্যেই। ট্রেনটা এখন জলপাইগুড়ি স্টেশনের জাস্ট বাইরে দাঁড়া করিয়েছে, লাগেজ নিয়ে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তিনি ভিতরে বসে রয়েছে, বললাম একটু কাছে এসে দাঁড়াই, একদম জাস্ট আর আনাদার 5-10 মিনিটসে পৌঁছে যাওয়ার কথা। ট্রেন অলমোস্ট 2 ঘন্টা 40 মিনিট লেট রান করছে। তো যেটা 7:30টায় পৌঁছে যাওয়ার কথা ছিল সেটা এখন প্রায় বাজতে 10টা বাজতে ঢুকবে আর কি। তো যাই, এখন বাড়ি পৌঁছাই। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, কিছু খাইনি। তো খাওয়া দাওয়া করে তারপরে বাকি কথা হবে তোমাদের সাথে। এই তো ঢুকে পড়েছি এনজেপি স্টেশন। বেশি সময় লাগায়নি, ওখানে বেশিক্ষণ হল্ট ছিল না। এই যে ম্যাডাম এসে দাঁড়িয়েছেন এখন। আমি এখনই বলছিলাম কতদিন বাদে ট্রেনে এনজেপি ঢুকছি। 2021-এ ঢুকেছিলাম ভাই, আমি তুমি মার্গেরিটা থেকে যখন আসলাম। নেমে গেলাম এনজেপি স্টেশন, ভালোই জার্নিটা শেষ করে আসলাম। যাওয়ার দিন একরকম টেনশন, আসার আগেও একরকম টেনশন নিয়ে রওনা দিয়েছিলাম। বাট হ্যাঁ, টেনশনটা অ্যাকচুয়ালিতে ছিল, কারণ আমরা আসার আগের দিনই তোমরা হয়তো দুর্ঘটনার খবর তো শুনেছো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আমাদের ঠিক তার পরের দিনেরই কাঞ্চনজঙ্ঘা আমরা জেনে বুঝে মানে অ্যাভয়েড করে গেছি যে না এরকম এখন এইটা নিয়ে আর আলোচনা করবো না, কারণ সেম ট্রেন আমাদের, সেম ট্রেন যে ট্রেনটা সানডেতে আগরতলা থেকে ছেড়েছে সেটারই অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমরা টিউসডেতে উঠেছি। তো আমরা মনে একটা ইয়ে ছিল যে কেমনভাবে বেঁচে গেছি, মানে একদিন আগে হলে আমরা তো ওই ট্রেনে থাকতে পারতাম। সেটাই। তো এনিওয়েজ এখন আমরা এনজেপিতে পৌঁছে গেছি। আর এনজেপি সকালে তো প্রচণ্ড জমজমাট, লোকজন প্রচুর লাগে, সে দাঁড়িয়ে আছে সারাক্ষণই জমজমাট, সারাক্ষণে প্রচুর ট্রেন আসে। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। একটা জিনিস ভালো লাগছে, শিলিগুড়িতে সেই অত গরম পাচ্ছি না। লাস্ট টাইম যখন ঢুকলাম আমরা, তুমি সবখানে গিয়ে এক কথা বলবে না, আগরতলা গিয়ে এখানে বেশি গরম নেই, এখন শিলিগুড়িতে ঢুকে এখানে বেশি গরম নেই, তারপরে বলবে আমি ঘেমে লুতুপুতু হয়ে যাচ্ছি। এনজেপির বাইরেটার অবস্থা খুবই খারাপ, বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে। মা সমানে বলছিল প্রচণ্ড বৃষ্টি। ওয়েদারটা ঠান্ডা হলেও এই জায়গাটা এমনিতেই এই কাদা বৃষ্টি একদম ভালো লাগে না সত্যি। থ্যাঙ্ক গড আমাদের কাছে লাগেজ নেই, আমাদের খালি এই দুটোই ব্যাগ, কারণ ম্যাক্সিমাম লাগেজটা মারই ছিল, মার সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তো জাস্ট অল্প জিনিসপত্র নিয়ে গেছি। মাদের ফোন করে জানাতে হবে। হ্যাঁ, টোটোটাতে উঠে দিই, আমি টোটো করেই যাবো। তো এনজেপিতে এইখানে এনজেপি এখন এই গেটটাই খোলা আছে, আরেকটা দিকে কনস্ট্রাকশন চলছে। তাড়াতাড়ি করে দেখাচ্ছি তোমাদের। এনজেপি থেকে একদম সোজা বেরোলে না, এই সামনে তোমাদের অটো টোটো সব দাঁড়িয়ে থাকে। একটু হেঁটে আসতে হচ্ছে, বিকজ কি এখানে কনস্ট্রাকশনের জন্য সব রাস্তাগুলো অতটা ভালোভাবে মেনটেন নেই। ইভেন এনকোয়ারিটাও বেশ খানিকটা দূরে এখন। তো এনজেপির অবস্থা খুব একটা ভালো না, সার্ভিস খুব একটা এখন ভালো নেই স্টেশনে। হোপফুলি সব ঠিক হয়ে যাবে যখন কাজটা কমপ্লিট হবে। বাড়িতে ঢোকার পরে আর একেবারেই ব্লগ করা হয়নি, বুঝতেই পারছো। এতটা জার্নি করে এসে ফ্রেশ না হলে ঠিক হচ্ছিল না। এখানে দেখো বিছানার উপর সমস্ত জিনিস টাল করে রাখা আছে, কিছু যাচ্ছে ধুতে, আর ওখানে কিছু জিনিস শুধু ধোয়া ছিল, সেগুলো সব যাবে কাবার্ডে। শিলিগুড়িতে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা, আর মারা বলছে কাল অব্দি যা বৃষ্টি হয়েছে। আরেকজন তো কম্বলের আমি অলরেডি ডিমান্ড করে বসেছি, আজকে নাকি ব্ল্যাঙ্কেট চাই। গরম নেই, তবে ঠান্ডাও লাগছে না না। এনিওয়েজ, তো শিলিগুড়িতে নাকি কাল অব্দি এত বৃষ্টি হচ্ছিল, কাপড় জামাও শুকোচ্ছিল না, এরকম অবস্থা। এর মধ্যে আমরা এসেছি ট্রাভেল করে, তার মানে বুঝতেই পারছো বাড়িতে সারা বাড়িতে কাপড় জামা জমে যাবে। আর এদিকে দেখো কিচেনে হইচই লেগে গেছে। মা তো ভীষণ হ্যাপি, আবার বাড়িতে লোকজন ভরে গেছে। কেমন লাগছে আবার? কেমন লাগবে? হ্যাঁ, সেকেন্ড টাইম আবার খুব খুশি হলাম। সেকেন্ড টাইম আবার বাড়ি ভর্তি।
বিফোর টাইমে ঢুকিনি তোদের বারোটা বলেছিলি। আমি একবারও বলিনি না না না, কালকে রাতে যা যেভাবে যাচ্ছিল মনে হচ্ছিল 11টা ঢুকবে, সব মেনু জেনে ফেলেছি দেখে মারে গেছে। আর আমরা যে একদিন ছিলাম না তাতে কিন্তু বাড়িতে অনেক কিছু স্ন্যাক্স মা রেডি করে রেখেছে। আগে ভাতের পাত্রটা দেখাই, তারপরে দেখাবো কি কি এখানে আছে বানিয়েছে। শুক্তো, ডালের বড়া আর লতি, এটা এটা কি এটা কোয়াশের তরকারি। কোয়াশের তরকারি, ডাল। উফ ফাটাফাটি, আমরা আমার মা বলতে আছে। বলতে আসছিলাম। আমার মা আছে। তোমার জন্য বোয়ালটা বার করেছে মা জানি আমি। আবার। এই আমরা নিরামিষ খাবো খাবো করছিলাম, কি আমি তো হলো? বললামই নিরামিষ খাবো। সারা দিন রেস্ট নিয়ে এখন দেখো পুরো সেজে গুজে বেরোচ্ছি। আজকে কিন্তু আমি একাই বেরিয়েছি, কারণ আমার এক ছোটোবেলার বন্ধু অনেক বছর বাদে শিলিগুড়িতে এসছে। ওর একটা অফিসের কাজে এসছেন ঘটনাচক্রে, আমিও শিলিগুড়িতে আছি। বলতে পারো 9-10 বছর বাদে আমাদের দেখা হবে, এটা ভেবেই কি ভালো লাগছে। তো রিমও কিছুতেই যেতে চাইলো না, আমি ওকে অনেকবার বললাম। মিনওয়াইল ওর একটা কাজও পড়ে গেছে, তাই আমার সাথে বেরোতে পারলো না। তাই আমি একা রেডি হয়ে বেরিয়ে গেলাম। চেষ্টা করবো তোমাদেরকে ওর সাথে আলাপ করার। আমি জানি না ও কতটা ক্যামেরা ফ্রেন্ডলি হবে। যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হয় তাহলে তোমাদেরও লাগ খারাপ আর আমারও লাগ খারাপ যে আমি আলাপ করাতে পারবো না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আমি এখন বেরোই। আর এখানে যা বৃষ্টি পড়ছে, কেমন ঝিপঝিপ ঝিপঝিপ ওয়েদার, সারাক্ষণ ঠান্ডা ঠান্ডা ভাব। তবে এটাকে আমি এনজয় করছি, কারণ যা গরমটা খেয়েছিলাম এটা এখন মজা করার মতো। চলো আমরা দেখা করতে তো চলে এসেছি আবার সেই পুরনো বন্ধু। আলাপ করিয়ে দিই তোমাদেরকে, এটা হচ্ছে সৌগত, বাট আমি কিন্তু মুম্বা বলেই ডাকি। একদম ছোটবেলার বন্ধু আমরা একদম ছোটবেলার বন্ধু। মানে ও আমাকে জানলা দিয়ে দেখতো আর আমার মা আমায় তখন খাইয়ে দিত, আর ও সেটা হিংসে করতো অ্যাকচুয়ালি। বাজে কথা এসব, এত একদম শুরু এরা, বাট একদম চাইল্ডহুড মেমোরিজ আমরা আবার করে মনে করছি। আর এখন যেটা হয়েছে, প্রতিবার আমরা যখন দেখা টাকা করতাম বা পড়তে যেতাম, আমরা টিউশনে একসাথে যেতাম, তো সবসময় আমি ওকে ওয়েট করাতাম। আজকে কিন্তু ওটা একদম মিস যায়নি। আজকেও আমি ওকে ওয়েট করিয়েছি, 5 মিনিট হলেও ওয়েট করিয়েছি। না না, আজকেও আমাকে ওয়েট করিয়েছে একদম। আমি ওকে দেখা হয়ে গেলাম, তোর অভ্যেসটা পাল্টাবে না আমাকে ওয়েট করানো। যারা আমাকে চেনে তারা সবাই জানে আমি সবাইকে ওয়েট করাই। বাই দ্য ওয়ে 9 বছর বাদে আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ, 9 বছর পর দুজনের মধ্যে একটা জিনিসই পাল্টেছে। আমার মাথার চুলগুলো আর নেই, আর ও মোটা হয়ে গেছে। আমি ভীষণ মোটা হয়ে গেছি, লাড্ডু হয়ে গেছি। তো আমরা এখন এসেছি বেলজিয়ান ওয়াফেলে। এটা এসএফ রোডে আমি ম্যাপ দেখে সার্চ করে পেলাম, কারণ দুজনেই এখন বাইরে থাকি। শিলিগুড়ির আইডিয়া কারোরই নেই, আমরা দুজনেই এখন অজানা পাখি এখানে। একদম একদম। কিছু জানি না, পুরোনো জায়গাগুলো খালি মনে আছে। তো ভাবছি আমাদের পুরোনো ছোটোবেলার জায়গাতেও তোমাদেরকে নিয়ে যাবো। আর আমরা এখানে অর্ডার করেছি কোল্ড কফি। কিছু মিষ্টি খাওয়ার তো ইচ্ছে নেই, দেখি এরপরে। হাঁটতে হাঁটতে আমাদের পুরোনো জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে সরকারি আবাসন শিলিগুড়ি মিলনপল্লী হাউজিং। আমাদের পুরো চাইল্ডহুডটা এখানেই কেটেছে, আর এখানেই আমরা সবাই দাপিয়ে বেড়াতাম পুরো সারা মাঠ। এখানে লুকোচুরি খেলতাম পুরো রাত্রিবেলা করে। কত মেমোরিজ। এখন অনেক পাল্টে গেছে, এখন বিল্ডিংসগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এই মাঠগুলোকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই মাঠে দুর্গাপুজো হতো, এখনো হয়। এখনটা ঠিক ওই স্বাদটা নেই। আর এই ট্যাপগুলো এখনো চেঞ্জ করেনি, এত কিছু চেঞ্জ করেছে তাও ভেঙে ঝুরঝুর হয়ে যাচ্ছে। এই স্লিপ কই গেল? দোলনা দিয়ে দিয়েছে, স্লিপটা কই গেল? এইখানে আসলেই এত বড় হাসি বেরিয়ে যায় আমাদের, কি ভালো লাগছে। কিন্তু পরিচিত কেউই নেই এখানে, সব লোকজন নতুন। আমরা তো অনেক বছর আগেই বেরিয়ে গেছি হাউজিং থেকে। লাস্ট ইয়ার না, আমি তো আসলাম 3 বছর অলমোস্ট। আমি 2021-এর পুজোতে এসেছি, লাস্ট দুর্গা পুজোতে। দিয়ে মন টন খারাপ করে চলে গেছি। যেই আসে তাকে আমি বকুল গাছটা দেখাই খালি, যেটাতে আমার পা আটকেছে। টিনটিনকে মনে আছে? টিনটিনকে গাছে ওটা শেখাচ্ছিলাম, নিয়ে গেছি আমি আটকে। এখন সবার গাড়ি, সবার গ্যারেজ আলাদা, সবার পয়সা হয়ে গেছে প্রচুর। আমাদের সময় গাড়ি ফাড়ি খুব কম লোকেরই ছিল, ফাঁকা থাকতো এই জায়গাগুলো। এই জায়গাটা ফাঁকা ছিল, সব ফাঁকা থাকতো। এই যে এই ঘরটা, এই দোতলাটাতে আমি থাকতাম, R3 ছোটবেলা। এখন আর নেই। ও হ্যাঁ, ব্লকটাম চেঞ্জ হয়ে গেছে। তখন কালারটা একটা পিচ পিঙ্ক কালার আর গ্রিন গ্রিন কিছু একটা ছিল। আর এই একতলাটাতে বুম্বা থাকতো আগে, তারপরে তো ওদিকে চলে গেছে।
রিনি গেছে ওর একটা ছোটোবেলার বন্ধুর সাথে দেখা করতে, তোমরা হয়তো দেখেছোই। আর আমি একটু কাজে বেরিয়েছিলাম, কাজ শেষ করে চলে এসেছি এখানে বিধান মার্কেট হয়ে হংকং মার্কেটের ভিতরে। তো এখন জানি না কী করতে ঢুকেছি, বাস ঢুকেছি, রিনিকে মেসেজ করলাম যে আমি এখানে আছি, ওর কাজ শেষ হলে যদি হয় তাহলে এখানে চলে আসতে, নাহলে আমি চলে যাব টাইম পাস করার জন্য, বাস চলে এসেছি এমনি। বিকেল 6টা বাজে আর আমি এখন বৃষ্টির মধ্যেই ঘুরে যাচ্ছি এমনি এমনি। রাস্তায় কোনো রাস্তা ঠিক ঠিকানা নেই, কোনো দোকানের ঠিক ঠিকানা নেই, বাস এই রাস্তায় এই গলি ওই গলি ঘুরছি। কী নেবো সেটাও জানি না। এক গলি একটা গেট দিয়ে ঢুকেছি, আরেকটা গেট দিয়ে বেরিয়ে আসলাম। এখন এদিকে আছে বিধান মার্কেট, তবে ভাবছি বিকালে খাবারের জন্য কিছুটা নিয়ে যাই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে। তো একটা তার আগে রিনিকে একটা ফোন করি, কতক্ষণ লাগবে ওর একটু জানা থাকলে ভালো হয়। এতক্ষণে গিয়ে বৃষ্টি থামলো, কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছিলো, আর হংকং মার্কেটের ভিতরে আমি আটকা পড়ে গেছিলাম। রিনির তো আর এখন আসার চান্স হবেই না, ও ওখান থেকে যাচ্ছে গিয়ে বাড়ি, আর আমিও এখন বেরোলাম বিধান মার্কেট হয়ে, আমি যাবো গিয়ে বাড়ি। দেখি যদি কিছু খাওয়ার জিনিস নিয়ে যেতে পারি তবে একটা কাজের কাজ হবে, নাহলে কোনো কাজই হলো না। এমনি এমনি আমি আসলাম, বৃষ্টিতে আটকা পড়ে বাস দাঁড়িয়েই থাকলাম ভেতরে। গরম গরম সিঙ্গারা জিলিপি আছে, সিঙ্গারা 8টা সিঙ্গারা আর হ্যাঁ 1 পোয়া জিলাপি। হ্যাঁ দাও। বৃষ্টির জন্য বাজারেও লোকজন নেই, আর থ্যাঙ্কফুলি চলো খাওয়ার জিনিস ব্যবস্থা হয়ে গেছে। সিঙ্গারা আর জিলাপি নিলাম, খুবই দাম রিজনেবল, একদম 60 টাকা করে সিঙ্গারা আর 1 পোয়া জিলাপি 40 টাকা, তো মিলিয়ে 100 টাকা নিয়ে নিলাম। এবার যাই বাড়ি, একটু গরম গরম এই ঠান্ডার দিনে, মানে ঠান্ডা ঠান্ডা অ্যাকচুয়ালি তো ওয়েদার হয়ে গেছে, আজকে তো দুপুরে আমি কম্বল নিয়ে শুয়েছি, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে সিঙ্গারা জিলাপি ভালোই জমবে। গেছিলাম হাউজিংয়ে একটা বন্ধুর বাড়িতে গেলাম, কিন্তু সেখানে না ক্যামেরাতে রেকর্ড করা ঠিক পসিবল হচ্ছিল না, কারণ সবার একটা প্রাইভেসি মেনটেন করতে হয়। তো জাস্ট আলাপ করলাম, আলাপ নয় আড্ডা মারলাম, গল্প করলাম, চলে এলাম। যদিও বন্ধু বাড়িতে ছিল না, আমরা সারপ্রাইজ ভিজিট করতে গিয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছি। তো আমার এই বন্ধুটাকে কিন্তু সঙ্গে করে বাড়িতে নিয়েছে, কারণ এই বাড়িতে ওরা আসে, ও কখনো আসেনি। এর আগে আমরা একটা অন্য বাড়িতে থাকতাম, পুরোনো বাড়িতে। মুম্বাকে নিয়ে আসলাম আমার বাড়িতে ফার্স্ট টাইম, তাই জন্য আমিও খুব এক্সাইটেড। আসুন স্যার আমাদের বাড়িতে। হ্যাঁ, ফাইনালি আমার বরের সাথে আমার বন্ধুর দেখা হচ্ছে। ও চলে গেছিল হংকং মার্কেট ঘুরতে ঘুরতে, এনেছ? ওকে ধরে নিয়ে এসছি চা খাওয়ানোর লোভে। স্যারের ফ্যাটি লিভার হয়ে গেছে, ভিডিওতেই বলে দিলাম। যা বল তুই সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলে সবাই। সাবস্ক্রাইব করে দিও সবাই। আমি জানি না চ্যানেল আছে। মিথ্যা কথা 1 নম্বরে ডাহা মিথ্যা কথা। এদিকে উঠবি তুই? আমার হ্যাঁ তো ওঠাবো, ধার ধাক্কাতে বের করে দিয়ে হ্যাঁ। এখন ওকে টোটো চড়িয়ে দেবো, বাইরে থেকে এসছে ছেলেটা। ফ্রেশ হবি, বাই। আজকের এই দিনটা যেন দারুণ একটা পাওয়া, এত ছোটোবেলার বন্ধু আর এত ক্লোজ ফ্রেন্ড। সত্যি কথা বলতে আমার এত বন্ধু বান্ধব আছে, বুম্বা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের মতো, সব থেকে ছোটোবেলার বন্ধু আর এত কাছের। ওর সাথে সব রকম কথা শেয়ার করা, ওর আমাকে সব রকম কথা শেয়ার করা, দুজনে খুব ভালো একটা বন্ড শেয়ার করি। কিন্তু এত বছর বাদে মাঝখানে যেটা হয়, দূরে থাকার জন্য সেইভাবে সব কিছু কথাবার্তা তো হয়ে ওঠে না। দুজনেরই বিয়ে হয়ে গেছে, আমি আমার মতো লাইফে, ওর আগের বছর বিয়ে হয়েছে, আমি যেতে পারিনি। আর এত ভালো লাগছে না, মনটা পুরো হালকা হয়ে গেল। মুম্বাই চলে যাওয়ার পরে কিছুই করিনি, একটু ফ্রেশ হয়েছি। আগরতলা থেকে আসার পরে জিনিসপত্র সব আনপ্যাক করার ছিল, ওগুলোও করলাম। প্লাস প্রসাদ নিয়ে এসেছিলাম সেখান থেকে, মন্দির থেকে, আর সাথে সিঁদুর এনেছিলাম, তো সেটা দিতে গেছিলাম প্রতিমা বৌদির কাছে। তো দেখতেই পাচ্ছ একটু সিঁদুর খেলা হয়ে গেছে, নতুন বউ একটা ফিলিং আসে। তো আজকে ডিনারটা কিন্তু বেশ সিম্পল। মাকে আলাদা করেই বলেছিলাম যে একদম আর বাড়াবাড়ি নয়, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আমাদের একটু পেটকে রেস্ট দিতে হবে। যদিও মা খুব শখ করে হাঁসের ডিম এনেছিল বলে আজকে হাঁসের ডিম একদম পাতলা করে ঝোল বানিয়েছে। এই দেখো হাঁসের ডিমের একটু হালকা পাতলাই ঝোল, সবসময় খুব রিচ করে খাওয়া হয় হাঁসের ডিমটা, কিন্তু মা এটা একদম হালকা করে বানিয়েছে, যেটা খুবই ভালো হয়েছে, আমার তো দেখে তাই লাগছে। আমি খাবো রুটি, রিমোর জন্য ভাত বেড়ে গেছে। ও ডিম দেখে আজকে আমি এখানে স্পেশাল রিকোয়েস্টে কম্বল বের করা করিয়েছি, হালকা কম্বল লাগবে আমার, আজকে বৃষ্টি পড়ছে। তুমি আর তোমার আজকে বেশভূষাটা এরকম কেন? হ্যাঁ, এতটা সিঁদুর টিঁদুর দিয়ে। আমি ওটা একটু আগে ব্লগে বলছিলাম যে মন্দিরের থেকে সিঁদুর এনেছিলাম, সেটা দিয়েছি প্রতিমা মজা করে লাগিয়ে আমাকে বলছে শাকামালা পরলে খুব ভালো লাগছিল সেদিন। প্রতিমা বৌদি লাগিয়েছে?
তারা যে ঠাকুরবেলা করেছিল খুব ভালো লাগছিল দেখতে। এই জন্য তোমাকে সিঁদুরে ভরিয়ে দিয়েছে। ভালো তো লাগে, অনুষ্ঠান সময় পড়বে, সব সময় তো পড়া যায় না, পসিবল না। আজকে এখন তোমাদেরকে দেখাবো আমাদের আগরতলা থেকে কি কি আমরা গিফট পেয়েছি। দেখো গিফটের সম্ভার আমাদের দুজনের জন্য বেশ ভালোই আমদানি হয়েছে। প্রাপ্তি যোগটা এবার খুব ভালো ছিল সবার। প্রাপ্তিযোগ ভালো ছিল বলতে গেছো এত বছর বাদে প্রথমবার আগরতলা গেছে, তো প্রাপ্তি শিলিগুড়িতে তো আসার হওয়ার পর ছিলই। থেকেই প্রচুর প্রাপ্তি। আর তার প্রাপ্তি না প্রাপ্তি, প্রাপ্তি হ্যাঁ প্রাপ্তি বলো। হ্যাঁ প্রাপ্তি, আর মারও প্রচুর ভালো ভালো প্রাপ্তি হয়ে গেছে। মা শাড়িগুলো যদিও সবটা দেখানো মা বলো কিন্তু না। বাসে উঠে গেছে গুয়াহাটি থেকে। আজকে সন্ধ্যেবেলাতেই 6টার বাস ছিল, কালকে সকালবেলা আশা করি 6টা নাগাদ পৌঁছেও যাবে বাড়িতে আবার। তো মা আবার ডেলি রুটিন স্টার্ট হয়ে যাবে কালকে থেকে। কালকে আমরা এটাই আলোচনা করছিলাম আমি আর মা, যে ব্যাস হয়ে গেল অনেক দিনের ছুটি, ভেকেশন কাটানো শেষ, এবার একদম নিজের নিজের জায়গায় সবাই। যদি আমরা এখন নিজেদের জায়গায় পৌঁছইনি, আমরা এখন একটুখানি ছুটি 10 কাটাচ্ছি। দিনের ভেকেশন আর বহুত দিনের কোথায় হলো, তাও ঠিক আছে। মাদের কাছে এটা অনেক। 6 মাসের মধ্যে 10 দিনের ভেকেশন, কিন্তু না ঠিক আছে। চলো দেখাও তুমি কি দেখাবে। প্রতিবার আমার বাজার দিয়ে স্টার্ট করি, এবার আমি রিমোর প্রাপ্তি দিয়ে স্টার্ট করছি। এটার উপরে কারো ইন্টারেস্ট থাকে না, তো এই জন্য আমার জিনিসগুলো আগে আগে দেখিয়ে সরিয়ে দেওয়া হবে। না না, এই শার্টটা কিন্তু খুব ভালো হয়েছে। এটা মন্টি দিয়েছে শার্টটা, একটা পার্টি ওয়্যার শার্ট, ভীষণ ভালো লেগেছে, দেখতেও খুব সুন্দর। মন্টি বলাতে বলছি, রূপসীদি আই থিঙ্ক জিজ্ঞাসা করেছে না, না সুদীপা সুদীপা জিজ্ঞাসা করেছে মন্টি কে হয় আমাদের। মন্টি আমার বড় কাকু। আমি ছোটবেলা থেকে মন্টিকে মন্টি করেই ডেকে এসেছি, তো আমিও মন্টি ডাকি, সবাই সবাই মন্টি হচ্ছে বিশ্ব, হ্যাঁ ইউনিভার্সাল মন্টি। এরকম একজন ইউনিভার্সাল ক্যারেক্টার থাকে যাকে সবাই একই ডাকে। আমার বাড়িতেও রয়েছে মন্টির মানে বেসিক্যালি আমার যে পিসির ছেলেমেয়েরা আছে, মানে মন্টি যার মামা হয় তারাও মন্টি ডাকে, আমরাও মন্টি ডাকি। আর মন্টি আর মিষ্টিমা হচ্ছে আমার বড় কাকি। আর শিমুকে তো তোমরা সবাই চেনো, তো ইয়েস তাদের বাড়িতে আমরা গেছিলাম, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। তো তাদের তরফ থেকে এটা হচ্ছে রিমোকে উপহার। আমার খুব পছন্দ হয়েছে শার্টটা, এটা একদম স্যাটিন টাইপের একটা পার্টি ওয়্যার শার্ট। হেভি আর প্রিন্টটা এত মজার, ভীষণ সুন্দর, পরলে খুব ভালো লাগবে। সেকেন্ড প্রাপ্তি যেটা রিমো পেয়েছে সেটা হচ্ছে মিঠু পিসির তরফ থেকে। এবার মিঠু পিসি কে হয় সেটা বলে দিই, তখন আর এত কিছুর মধ্যে না একদম খেয়াল হয় না মিঠু পিসির কথা বলতে। মিঠু পিসি হচ্ছে আমার বাবার মামাতো বোন। তো আরেক পিসি যে থাকে আগরতলায়, তার তরফ থেকে এই শার্টটা রিমোর জন্য। সো আগরতলাতে বেসিক্যালি জানি, তোমাকে তো আমি অনেকবারই বলেছি তোমাকে, আগরতলাতে হচ্ছে আমার বাবার মামা বাড়ি, পাপার পুরো মামা বাড়ি ওখানেই আছে। তো চলো এবার নেক্সট দেখাও, যেটা আসল জিনিসটা ওটাই দেখাও। মিঠু পিসির তরফ থেকে আমার উপহার, এটা হচ্ছে এই অর্গানজা শাড়িটা মিঠু পিসি দিয়েছে। খুব সুন্দর দেখতে, কালারটা একদম মিষ্টি পিচ কালার। এটার না এটা পিচ না, এটা অরেঞ্জ। এটা পিচ না, এটা অরেঞ্জ। এটা অ্যাকচুয়ালি অর্গানজার জন্য না, কালারটা তো ভীষণ লাইট। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে বর্ডারটা দেখো, এক পার্ট করে দেখাও, এক পার্টে কালারটা দেখাও, তাহলে বুঝবে। এটা সুন্দর ট্রান্সলুসেন্ট একটা ফিল আছে এটার মধ্যে, অর্গানজা বেনারসি। হ্যাঁ, আর এটার পার্টটা আমার এত ভালো লাগছে। দেখো এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে, যেটার জন্য আমার শাড়িটা খুব ভালো লেগেছে। আর একটা বেস্ট পার্ট তোমাদেরকে দেখাবো, এটা ব্লাউজ পিসটা পুরোটাই এরকম ব্রোকেটের মতো একটা ব্লাউজ পিস মতো করা আছে, যেটা দিয়ে তো র সিল্কের না এটা। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা ব্লাউজ বানালে শাড়িটা কিন্তু ভীষণ ভালো খুলবে। আমার ভীষণ পছন্দ হয়েছে। মিঠু পিসি বারবার জিজ্ঞেস করে পছন্দ হয়েছে তো আমি বলেছি আমার ভীষণ ভালো লেগেছে। এবার এটা খুব সুন্দর করে রেডি করব, তখন দেখাবো, তোমাদেরকেও দেখাবো। এগুলো তো শাড়িটা নিয়েও একটু প্ল্যানস রয়েছে। এক্স্যাক্টলি, শাড়িটা নিয়ে আমার একটা অনেক ভালো একটা প্ল্যান আছে। জানি না কতটা ভালোভাবে এক্সিকিউট হবে সেটা তোমার প্ল্যান আছে, ভালো হবে কিনা সেটা তো করার পর বুঝতে পারবে প্ল্যানটা। আর এই শাড়িটা আমাকে দিয়েছে এগেন মন্টি আর মিষ্টিমা। প্রথমবার গেছি তো সেই জন্য। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একটা মিষ্টি পিঙ্ক কালার। এটাও কিন্তু অর্গানজার উপরেই হয়েছে, আমাদের অর্গানজার কালেকশন হয়ে যাচ্ছে কিন্তু। আর এই শাড়িটা দেখো পুরোটা এরকম এমব্রয়ডারি করা রয়েছে। এটা খুবই সুন্দর এমব্রয়ডারিটা, পুরো ফুল বডিতে এরকম এমব্রয়ডারি। অ্যাকচুয়ালি আমি পুরোটা তো খুলিনি এখনো, অবভিয়াসলি ফল পিকো যখন করাবো, এগুলো শিলিগুড়ি থেকেই করিয়ে নিয়ে যাব, তখন এখানে দেখো বডিতে এরকম হালকা হালকা করে মোটিভস করা আছে। আর এটার খুব সুন্দর একটা ব্লাউজ পিসও রয়েছে। পাল্লাটা হচ্ছে এরকম গোল্ডেনের উপর, কালারটা তো ভীষণ মিষ্টি। এবার এগুলো কি বলতো, একটা একটা করে পুজোর শাড়ির মতোই জমছে। পুজোতে যে আমরা পরি সকাল বিকেল, আমাদের তো প্রচুর কাপড় জামা লাগে, আর আমি শাড়ি পরতে ভালোই বাসি, তোমরা জানো। পুজোতে তো কেউ বাড়িতে বাইরে, মানে পুজোতে তো কেউ বেরোতেই চায় না। কে বেরোতে চায় না? এই যে এই মহিলাটা বেরোতে চায় না। আমি তো বেরোতে চাই, হ্যাঁ, খালি একটা মণ্ডপে গিয়ে বসে থাকতে চাও। আমি বেরোতে চাই, সেজে গুজে একটা জায়গায়। আমি অত দৌড়াদৌড়ি করতে পারি না।
এই হচ্ছে আমাদের তো তোমার পুজোর বাজার হয়ে গেছে, একটা শাড়ি আমি কিনে দিয়েছি, দুটো শাড়ি এখানে পেয়ে গেলে, তো এগুলো পুজোর বাজার হয়ে গেছে। কিন্তু এগুলো পুজোতে জমে, আমরা সবাই জমাই, তারপর সেগুলো পুজোতে একটু একটু করে পড়ি। ভাবলাম বাজারটা যখন তুলছি তোমাদেরকে ষষ্ঠীর গিফটগুলো দেখিয়ে দিই, ওগুলো ভালো করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেমন আমাদের গিফট এসেছে ষষ্ঠীতে। এই ছিল আমাদের ষষ্ঠীর সমস্ত গিফটস। কিছু কিছু তো তোমরা দেখেছো, ভালো করে তোমাদের শেয়ার করে নি বলে আমার মনে হলো আরেকবার দেখিয়ে দিই। তো এইটা ফার্স্টে দেখাই, এটা হচ্ছে মেখলা, যেটা মা পুরোটা একদম খুলবে না, আমি কিন্তু ভাঁজ করব না এরপরে আবার। আচ্ছা মেখলা তো ঠিক আছে, মেখলা এখন কিন্তু আমি আর ভাঁজ করে করব না। তো এটা হচ্ছে মেখলা, যারা তোমরা আসাম থেকে দেখো জানো মেখলার চাদর কেমন করে পরে, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এটা 2 পিস করে পাওয়া যায় কিন্তু তৈরি হয় 3 পিসে। এটা হচ্ছে স্কার্ট তৈরি হয় 3 পিসে, ব্লাউজ চাদর আর মেখলা ওই হিসেবে, হ্যাঁ ব্লাউজ পিস থাকে, হ্যাঁ এই হিসেবে বললাম। তো এটা তৈরি হওয়ার পর এটা নিচে একটা লুঙ্গির মতো হয়ে যাবে বা শাড়ির মতো, ওটাকেই মেখলা বলে। মেখলা আমি বলছি যাতে বুঝতে সবার সুবিধা হয়। আর এটা হচ্ছে চাদর, যেটা কিন্তু এরকম তুমি কিন্তু একদম পুরোটা খুলবে না, আমি এখন এত করে আমি ভাঁজ করব না, আমি বলে দিচ্ছি, তারপর নিচে ভাঁজ করবে। এরকম ভাঁজ খোলা করে সব রিমোকে দিয়ে দিই ভাজে ভাজ করার জন্য, কারণ আমার একদম ধৈর্য থাকে না। আর এগুলো এক ভাঁজ না করলে না তখন একটা দাগ দাগ পড়ে যায়, তো একদম দেখতেও ভালো লাগে না। এটা হচ্ছে সেই চাদর যেটাকে র‍্যাপ করে একদম শাড়ির মতো করে পরা হয়। এখানে দেখো সুন্দর এরকম মোটিভ করা আছে বডিটাতে, আর এটার এরকম না পাড় থাকে অনেকগুলো, পাড়গুলো এক্সট্রা, এগুলো কেন কি উইভিং করা হয়, তো পাড়গুলোকে সাইডে উইভ করা হয় না, এগুলো একসাথে। তুমি আবার খুলছো, কিন্তু আমি বারে আমার ভয় লাগছে তুমি এটা খুলছো পুরোটা। আমি এই কারণে দেখাচ্ছি কারণ অনেকেই কিন্তু প্রশ্ন করে যেটা কি করে বানাতে হয়, অনেকে পারেও না বানাতে, তাই তোমাদের নলেজের জন্য জানিয়ে দিচ্ছি। কারণ মেখলা এখন ভীষণ ফ্যাশনেবল একটা আউটফিট, যেটা অনেকেই প্রেফার করে, কিন্তু কেমন হবে এটা ভয়তে হয়তো হয় না, কোনো ভয়ের ব্যাপার নেই, ভীষণ ইজি। আমিও জানতাম না, এখন আমিও জেনে গেছি। এই যে পাড়গুলো রয়েছে, যেমনটা রিমো বললো, পাড়গুলো কিন্তু তোমরা এখানে চাদরের সাইডে দুপাশে বর্ডারের মতো বসিয়ে দিতে পারো, এগুলোকে দিয়ে ব্লাউজেও হাতা হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি প্রচুর পার্ট থাকে, যেভাবে তুমি চাও সেটাকে ইউটিলাইজ করতে পারো। 6টা লাইন থাকে, তো অনেকটা, একটা লাইন তো অ্যাটলিস্ট হয়ে যায়, হ্যাঁ একটা লাইন তো অ্যাটলিস্ট ইউজ হয়ে যায় ব্লাউজে। এক্স্যাক্টলি। তো সেইভাবে বানালে কিন্তু জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আমার ইচ্ছা আছে এটা এখান থেকে বানিয়েই নিয়ে যাব, রেডি করে নিয়ে গেলে কি হয় না, ব্যাঙ্গালোরে যেহেতু জানো মেকিং কস্টটা অনেকটা বেশি পড়ে যায়, ইচ্ছা আছে যখন বানাবো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমরা যদি চাও এবার পুজোতে কিন্তু মেখলার জন্য আইটেম নিতেই পারো। তো এটা গেল আমার মেখলা, যেটা আমার শাশুড়ি আমাকে গিফট করেছে অ্যাজ এ ষষ্ঠীর গিফট। নেক্সট হচ্ছে এই তাঁতের শাড়িটা, এটা তাঁত জামদানি, যেটা ফুলিয়ার একটা স্টল এসেছিল মেলা থেকে আমি কিনেছি। ফুলিয়াতে শাড়ি খুব ভালো পাওয়া যায়, তোমরা সবাই জানো। আমার এখানে কালারটা একটু ডাল লাগছে ক্যামেরাতে, কিন্তু কালারটা কিন্তু খুব ভাইব্রেন্ট ব্লু, একটা রয়্যাল ব্লু, অ্যাকচুয়ালি রয়্যাল ব্লু কালারটা এখানে একদমই রয়্যাল ব্লু লাগছে না কালারটা, কিন্তু এটা কিন্তু একটা রয়্যাল সি গ্রিন ব্লুইশ কালারটা, বেশ সুন্দর কালারটা। আমার আসলে এরকম রঙের একটাও শাড়ি নেই, আর দেখেই জানি না কারণ রংটা এতটা ব্রাইট, চোখের মধ্যে পুরো রংটাই ভেসে উঠেছিল। ক্যামেরাতে সত্যি একদমই বোঝা যাচ্ছে না, একদম অন্যরকম কালার লাগছে, উজালা ব্লু লাগছে। ওকে, কিন্তু বডিটার কালারটা একদম তুতে আর নেভি রয়্যাল ব্লুর একটা কম্বিনেশন, আর পুরোটাতেই না লতা করে জামদানিতে যেরকম কাজ থাকে, পুরোটাতে দেখো লতা দিয়ে কাজ করা রয়েছে। তো এটা পরার পরে আমার মনে হয় শাড়িটা ভীষণ ভালো খুলবে, যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে ভালো লাগবে। আমার কাছে ভ্যারাইটি কন্ট্রাস্ট ব্লাউজ আছে, এটা আঁচলটাতে বড় লতা, সেম জিনিসটাই, বড়টা কিন্তু পুরো বডিটাতে অ্যাকচুয়ালি ওয়ার্ক করা আছে শাড়িটার। পাড়টা প্লেন, সেই জন্য শাড়িটা আরো খুলেছে। এবার এই শাড়িটা তো পছন্দ করেছি আমি ফার্স্টে, মারও বেশ পছন্দ হয়েছিল, তো আমি বললাম না, চান্স ছাড়া যাবে না, এরকম শাড়ি আমার কাছে নেই। আর কখনো কখনো এরকম হালকা পাতলা শাড়িও দেখতে খুব ভালো লাগে ছোটখাটো অনুষ্ঠানে। আর এটার সাথে রিমো আমাকে এই সেটটা কিনে দিয়েছে মেলার থেকে। এটা দেখো পুরোটাই সেম কম্বিনেশনেরই আছে, যেটি শাড়িটার পাশে ফেলে দেখাই তোমাদের, অলমোস্ট সেম কম্বিনেশনের উপরেই ম্যাচ করে নিয়েছি। আর এরকম কড়ির লাইনিং করা রয়েছে, কড়ির একটা কানেরও আছে। এটা যখন দুটোকে আমি পেয়ার আপ করবো আমার মনে হয় দেখতে খুব ভালো লাগবে, তোমরাও জানিও কেমন লাগবে। আমার কাছে ব্লু কালারেরও ব্লাউজ আছে, আমার কাছে পিঙ্ক কালারেরও ব্লাউজ আছে। তো দেখি কিভাবে কন্ট্রাস্ট করে এটাকে খুব সুন্দর একটা আউটফিট বানাতে পারি। ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবো এই লুকটা যখন ক্রিয়েট করবো। চলো, আমার বাজার তো হলো, এবার দেখাই রিমো কেমন বাজার করেছে। বাজারের গিফট নিজেই পছন্দ করেছে, মা কিনে দিয়েছে। এটা মার্গারিটার মা রিমোকে গিফট করেছে, এটা কাঁথা স্টিচের পাঞ্জাবি, সুন্দর সাদার উপরে। এটা আমার ভীষণ খুব সুন্দর, মানে অনেক শখ ছিল অনেক দিনের, একটা কাঁথা স্টিচ পাঞ্জাবি সাদার উপরে।
সাদার উপরে বা কালোর উপরে, হালকা কালো একটা আগের বার নিয়েছিলাম যখন আমি এসেছিলাম, বর্ডারটা দেখো কিন্তু ওটা এত বড় হয়েছে, এটা ধোয়ার পরে যে কাপড়টা কি হয়েছিল ওটা এক্সট্রা লার্জ হয়ে গেছে না সাইজটা। না তুমি তো তখন খুব মোটা হয়ে আমি মোটা থাকলে না, এতটা বড় ধরে ছিল অ্যাকচুয়ালি, তো সেই সময়টা তো বড় ছিল। এটা কাজটা খুব সুন্দর ছিল, একদম নিখুঁত কাজ। এটা এটা ভীষণ ভালো লেগেছে। এটা আমরা বলরাম তাঁতঘর থেকে কিনেছি, যেখানে এরকম হাতের কাজের জিনিস ভালো পাওয়া যায়। আর এখান থেকে আরো কয়েকটা পাঞ্জাবি কেনা হয়েছে, ইভেন যেগুলো আমরা মন্টির জন্য বা শিমোর জন্য নিয়েছি, বাটিকের পাঞ্জাবি সব ওই দোকান থেকেই নেওয়া। তো যদি তোমরা শিলিগুড়িতে এরকম হাতের কাজের পাঞ্জাবি দেখছো, একবার গিয়ে দেখতে পারো, কালেকশনটা তোমাদের বেশ ভালো লাগবে। আরেকটা পাঞ্জাবি যেটা রিমোর ষষ্ঠীতে গিফট হয়েছে সেটা হচ্ছে এই সুন্দর জামদানির পাঞ্জাবিটা, যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে। রিমো খুব পছন্দ এটা আমি হয়েছে, পছন্দ ও করে পছন্দ নিয়েছি। actually। আর এটার কালারটা খুবই একটা লাইট অ্যাকোয়া ব্লু কালারের, একদমই হালকা কালারটা। ইনফ্যাক্ট পাঞ্জাবিটাই খুব হালকা দেখতে পাচ্ছ, একদম ট্রান্সপারেন্ট আর ট্রান্সপারেন্ট। ডিজাইনটাও ভীষণ সুন্দর, পুরোটাই জামদানি কাজ। কিন্তু এখন কেমন একটা গন্ধ বের হচ্ছে না এটার থেকে? আই থিঙ্ক ওই নতুন কটনের গন্ধটা, কিন্তু একটা খুব একটা কেমন বিকট একটা গন্ধ বের হচ্ছে এখন। কম্বিনেশনটা তো খুব ভালো লেগেছে, আর ওকে পরেও খুব মানিয়েছিল। এই পাঞ্জাবিটাও আমরা কিনেছি পাঞ্জাবি হাট থেকে, যেটা একেবারেই গোষ্ঠপাল মোড়ের ওখানে রয়েছে। এগেন এইসব দোকানে কিন্তু পাঞ্জাবি কালেকশনগুলো আমাদের খুব ভালো লেগেছে। আমরা এর মাঝখানে অনেকগুলো পাঞ্জাবি কিনেছি সবার জন্য। কিন্তু একটা জিনিসই বলতে চাই, এই জামদানি পাঞ্জাবি যেগুলো আছে, হ্যাঁ সত্যি পরে আরাম, আর কাপড়টা দেখলে বুঝতেই পারছো যে কতটা হালকা। বাট দিজ আর লাইক আ লিটল এক্সপেন্সিভ, দিজ আর এক্সপেন্সিভ। এগুলো, এটা আমরা পেয়েছি 1500 নিয়েছে এই পাঞ্জাবিটা, আমি বলেই দিলাম দামটা। এর উপরে আরো ডিজাইনের উপর আরো বেশি বেশি দাম রয়েছে। কিছু পাঞ্জাবি এখন খুব ফেমাস হয়েছে, যেগুলোতে পুরো জামদানি এরকম পাড় বসানো থাকে, ওগুলো আমরা দেখেছিলাম। হ্যাঁ, একটা সাইড দিয়ে পুরো পাড় বসানো থাকে, আরেকটা সাইডে এমব্রয়ডারি, আবার পাড়ের পাশটা দিয়ে এমব্রয়ডারি করা থাকে। ওগুলো 1850 থেকে স্টার্ট ছিল। হ্যাঁ 1600 এরও ছিল। তো আমি ফোল্ড করেই রাখছি পাঞ্জাবিগুলো, নাহলে ভাঁজটা নষ্ট হয়ে যাবে। তো এনিওয়েজ এইসব পাঞ্জাবিগুলো রিমোর এবার ভালো রকম পাঞ্জাবির কালেকশন হয়ে গেছে। আমি তো বলেইছিলাম আমি এবার আসছি পাঞ্জাবির কালেকশন কিছু করে নিয়ে যাব, কারণ পুজোর সময় একটু হালকা পাঞ্জাবিগুলোই ভালো লাগে। আর শেরওয়ানি টাইপের যেগুলো আমাদের ওদিকে পাওয়া যায়, ওগুলো সবসময় তো আর পরার জন্য না, ওগুলো কিছু বিশেষ অনুষ্ঠান ওই তোমার কুর্তা ওখানে খুব কমন প্রিন্টেড এই ধরনের জিনিসগুলো, এগুলো অথেন্টিক বাঙালিয়ানা যে ভাবটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে। আর যেই ফ্যাব ইন্ডিয়ার পাঞ্জাবিটা আমি পরে এসেছিলাম, সেটার তো একটা দুর্দশাই হয়ে গেল। সেটা তো ঘামে, যাই হোক ওটা একটা আলাদা গল্প আছে, ওটা তোমাদেরকে পরে জানাবো। এনিওয়েজ এই ছিল আমাদের বাজার। প্লিজ জানিও যে আমাদের এই গিফটসগুলো তোমাদের কেমন লেগেছে। প্রচুর গিফটস আছে, বুঝতেই পারছো আমদানি এত হয়ে গেছে, সুটকেস পুরো ভরে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্গালোরে যখন আমরা যাব। আরও কিছু শপিং করার প্ল্যান আছে, দেখি কতটা করে উঠতে পারি, কারণ মেলাটা কিন্তু এখনো রয়েছে, আর মেলাতে ভীষণ ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমার ইচ্ছা আছে আরও একবার যাবো, গিয়ে একটু টুকটাক শপিং টপিং করবো। আর শিলিগুড়ি থেকে যখন যাব তখনও কিছু কেনাকাটি করব। তো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের শিলিগুড়ির বাজারগুলো কেমন লাগছে। আর যদি কিছু স্পেসিফিক দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে জানিও। তবে এখনকার জন্য এই ব্লগটাকে আমি শেষ করছি। আজকে ব্লগটা হয়তো খুব বেশি ইভেন্টফুল ছিল না, বাট আজকে দিনটা আমার ভীষণ ভালো গেছে। এগেন আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, হোপফুলি সেই মোমেন্টটা তোমাদেরও ভালো লেগেছে। খুব বেশি শেয়ার করতে পারিনি, কারণ বুঝতে পারছো অনেকদিন বাদে দেখা হলে কি হয়, গল্পের মধ্যেই আটকে গেছিলাম। কত বছর বাদে দেখা হয়েছে তোমার বুম্বার সাথে? 9 বছর। 9 বছর, লং টাইম হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য 9 বছরের আড্ডা, 9 বছরের গল্প, অনেক গল্প জমে সব। থাকা গল্প। তো সব মিলে দিনটা আমার খুব ভালো কেটেছে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিস। ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। এখনকার জন্য বাই বাই, গুড নাইট।